ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসার মানুষগুলো নিয়ে সুন্দরভাবে কাটানো কিছু মুহূর্ত। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জলি ফ্রম জলি স্টাইল। আমি এই ভিডিওটি ঈদের আগের দিন এবং ঈদের দিন 2 দিনের ভিডিও একসাথে করে ব্লগটি তৈরি করেছি। যেহেতু আগামীকাল আমাদের ঈদ হবে, তো আমি চেষ্টা করেছি 2 দিনের আমি যেভাবে আমার ঈদের প্রিপারেশন নিই সেটাই তুলে ধরার জন্য। কারণ দেখা যায় আমাদের মেয়েদের অনেক কাজ করতে হয়, তো সেগুলো যদি ঈদের দিনের জন্য রেখে দিই তাহলে দেখা যাবে যে আমাদের উপর অনেক বার্ডেন পড়ে যায়, তাহলে আর ঘুরতে যাওয়া হবে না, সুন্দর করে সাজাও হবে না। তো দেখা যায় যে আমি ম্যাক্সিমাম টাইমই ঈদের আগের দিনই বেশ কিছু কাজ এগিয়ে রাখি। তো কাজ করার সময় যা যা আমি করেছিলাম সেগুলো ভিডিও করেছি। আর তার সাথে আমার ছোট্ট নীরের ডাইনিং রুমটিও ট্যুর দিয়ে দিয়েছি, পুরোটাই ভিডিও করেছি। একসাথে এক ঢিলে 2 পাখি হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো যদিও ছোট্ট নীর, তারপর আমার ভালোবাসার নীর, আমার শান্তির নীর। ইউকেতে আমার বসবাসের বয়স হবে 4 বছর, নিয়ারলি 5 বছর সামনে হবে। তো তেমন করে গুছিয়ে ওঠা হয়নি, তারপর যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, আর সেটাই আমার ভিডিওতে আজকে দেখা যাবে। ঘর গোছাতে আমার ভীষণ পছন্দ, তাই সবসময় চেষ্টা করি ছোট্টখাট্ট জিনিস দিয়ে হলেও ঘরটাকে নিজের মতো করে পরিপাটি করে তুলতে। যদিও সকাল থেকে আমি সারাদিনই বাইরে ছিলাম, বিকালে বাসায় এসেছি। তারপরেও টার্গেট যেহেতু ছিল আগের দিন কিছুটা গুছিয়ে রাখবো, তাই চট করে যতটুকু সম্ভব আমি গুছিয়ে নিয়েছি। তারপরে আবার একটু পর আমি আবার বের হব। আমার হাজব্যান্ড বলেছে লাস্ট একটা শপিং করতে যাবে, তো ও সবাইকে নিয়ে বের হবো অ্যাকচুয়ালি। তো আস্তে আস্তে আমার 8টা বেজে গিয়েছিল। তারপর 8টা বাজে এসে তড়িঘড়ি করে কোনো রকমে আবার রান্নার জন্য প্রিপারেশন নেওয়া যতটুকু পেরেছি। তারপর দেখা গেছে যে ঈদের দিন সব কিছু আমি যা রেডি করেছিলাম সব কিছু আমি সামনে প্রেজেন্টও করতে পারিনি, তবে যা করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফুল, যেগুলো এখন প্রেজেন্ট করব। ফুলগুলো দেখতে যা কিউট না, অ্যাকচুয়ালি প্রচুর সুন্দর। যখনই দেখেছিলাম আমি কিনেছি, তখনই আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তখনই টার্গেট করেছি এটা ঈদের জন্যই হবে।
আসলে এইভাবে সাজিয়ে দিলে টেবিলটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই লাগে, তাই না? টেবিল সাজানো অলমোস্ট ডান। তারপর খেয়াল করে দেখি চামচই দেওয়া হয়নি। আসলে কি বলবো, একটা দিলে আরেকটা মনে থাকে না, এরকম কিন্তু আমার হয়। আপনাদের হয় কিনা আমি জানি না, আমার হয়। এই তো মোটামুটি টেবিল গোছানো কমপ্লিট আগামীকালের জন্য। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা আপনাদের বাসায় টেবিলটা এইভাবে সাজিয়ে নিতে পারেন। আপনাদের পরিবারের সদস্যরা নিশ্চয়ই অনেক খুশি হবে। আর এই তো আমার পাখিটা এবার বলেছে ঈদে মেহেদি পরবে। তো মেহেদি পরতে গত বছর যেহেতু করা হয়নি, আমাদের তো তেমন কিছুই করা হয়নি, যেহেতু সারা দুনিয়ায় লকডাউন ছিল মোটামুটিভাবে স্টেপ বাই স্টেপ। তো এইবার যখন ও চেয়েছে, তো আমাদের পাশে এক ভাবির মেয়ে আছে, ও সুন্দর করে দিয়ে দিয়েছিল, দেখতে কিউট হয়েছে। আসলে এমন একটা সময় ছিল যখন মেহেদি না দিলে ঈদ ঈদই মনে হতো না। মোটামুটি মনে হয় আমরা সব মেয়েরাই চাঁদ রাতে সবাই আমরা মেহেদি পরতাম, তাই না? মেহেদি পরে কতক্ষণে শুকাবে আর কতক্ষণে বিছানা যাব, আর বিছানায় দেখা যেত একেবারে আশেপাশে অনেক সময় দেখা যেত যে মেহেদি ভরে যেত। আর সকালবেলা মায়ের হাতে বকুনি, মিষ্টি মধুর দিনগুলো আসলে স্মৃতি হয়ে আছে এখন শুধু।
এই ছোট বড় সবাই আসবে, ছোট্ট মামুনিদের জন্য বা ছোট্ট ছেলে বেবিদের জন্য, যাই হোক ওদের জন্য আমি এখানে কিছু ক্যান্ডি ব্যবস্থা করে রেখেছি। ওরা দেখে অনেক খুশি হবে নিশ্চয়ই। তা আমার মেয়ে এখানে বলেছে ও করবে, তো করতেছে আর কি।
আর এখানে বানিয়েছিলাম শ্যামাই দিয়ে ললিপপের মতো। আমি এখানে চিকেন ললিপপ করেছিলাম, বাট আমার ভাজা হয়নি, তাই আমি আর শো করতে পারিনি। তো আমার মেয়ে যখন এগুলো দেখেছে তখন আমাকে বললো, মা মেয়ে এবার কি তোমার থিম ললিপপ নাকি? আমি বলি ওই তো হলো একটা, মন চাইলো করে ফেললাম, এই আর কি। খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং দেখতেও কিউট, বাচ্চাদের পছন্দ হয়েছিল। প্রতি ঈদেই দেখা যায় আমার ছেলে মেয়ের জন্য আমি কেক করে থাকি, আর আমার মেয়ের আবদার থাকে চটপটি করার জন্য। তো এবারও করেছি, ব্যতিক্রম হয়নি। মোটামুটি অনেক রাত হয়ে এসেছে, এখন যতটুকু করেছি অতটুকুই গুছিয়ে রেখেছি, আর বাদ বাকিগুলো সকালবেলা উঠে করে ফেলবো। আশেপাশে লোকজন আছে, কথা বলতে পারছি না ঠিক মতো। ঈদ মোবারক, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের মাহে রমজানের 1 মাস মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার পর আমরা সবাই অপেক্ষা করি, ছোট বড় সবাই, আজকের ঈদ উল ফিতরের জন্য। সারাদিন আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সময় কাটানোর জন্য, তাই না? সবাই আপনারা নিশ্চয়ই অনেক সুন্দর করে নিজেদের মতো করে সময়গুলো পার করছেন। আজকে তো আমাদের ঈদ, তো ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি। তো খুশির মাঝখানে আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করার জন্য চলে এসেছি। অনেক দিন হলো আমার ব্লগ দেওয়া হয় না, আমার পার্সোনাল রিজনের কারণে। তো যাই হোক, আশা করি সবাই আপনারা অনেক ভালো মতো ঈদের দিনটা কাটাচ্ছেন, তাই না? ঈদের দিন কিন্তু তারপর আজকে আমাকে বের হতে হয়েছে। আজকে অনেক ব্যস্ত ছিলাম, গত আমার 1 মাস আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, তো সেই জন্য আমার রেগুলার ব্লগ দেওয়া সম্ভব হয়নি। যাই হোক, সেদিকে আর আজকে যাব না। তো ঈদের দিন তারপর আমার আজকে বের হতে হয়েছে, যে কারণে আমার আজকে টিচিং আছে। তো আমি এখন কলেজে চলে এসেছি, এখানে 3টা পর্যন্ত থাকবো। 3টার পরে 3টা অবভিয়াসলি থাকতে হবে, তারপরে যতটুকু সময় লাগে। তারপর আমি বাসায় যাব। আমার বাসা আসার আগে দেখে এসেছি আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ডস এসেছে,
ওরা খাওয়া দাওয়া করছে। মানে এতটা রাশের মধ্যে গিয়েছে, তাড়াতাড়ি করে রেডি টেডি করে ওদেরকে টেবিলে সার্ভ করে দিয়ে তারপর আমি কোনো মতে রেডি হয়ে চলে এসেছি। এখন ইনশাল্লাহ বের হয়ে যাব, তারপরে বাসা যাব, বাসায় গিয়ে দেখা যাক সামনে কি কি করি, আর যা যা করব আজকের দিনটাতে যেভাবে কাটাবো সেটাই আপনাদের সাথে আজকে টুকটুক করে শেয়ার করব। যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন। So currently it's 6 p.m. What? I'm vlogging, okay? So currently it's 6 p.m. and we're going to my friend's house, as I told you. Yeah, we're near our friend's house. So she's gonna my mom's gonna drop me off, and then she's gonna go to my cousin's house. Yeah, so that's the plan.